কয়েকদিন ধরেই টাক ফাটা রোদের সাথে প্রচণ্ড ভ্যাবসা গরম, আর এই গরমে কিন্তু কোনো খাবার দাবার খেতে একদমই ইচ্ছে করে না। তাই মনে হলো একটু জাল জাল করে এই চিংড়ি ভর্তাটা করে, আর এই চিংড়ি ভর্তাটা কিন্তু যে কোনো মানুষের রুচি না থাকলেও কিন্তু রুচি ফিরে আসে, সেই রকম একটা খাবার। তো সাথে ছিল এরকম পাতলা মটরের ডাল, আর আম দিয়ে রান্না করা টক ডাল, আর দেশাল কুসুর গোস্ত, যেহেতু আমার মেয়ের জন্যই কুসুর গোস্তটা কিন্তু রাত্রে। আর আমার কিন্তু চিংড়ি মাছের ভর্তা আর এদের ডাল দিয়ে কিন্তু খাওয়া শেষ, সাথে কাঁচা পেঁয়াজ, অসাধারণ স্বাদ। তা খাতে খাতে মিয়ার বাবারে জিজ্ঞেস করলাম যে তোমার এই চিংড়ি ভর্তাটাই বেশি ভালো লাগে নাকি বাটাটা। তো মিয়ার বাবা কচ্ছে যে বাটাটার থেকে এটাই বেশি মজা। তা আসলে বাটা চিংড়ি ভর্তাটাও মজা, কিন্তু এই চিংড়ি ভর্তা যে একবার খাইছে সে বাটা চিংড়ির স্বাদ ভুলে যাবে, কারণ এটা কিন্তু সিম্পলের ভিতর গর্জিয়াস একটা চিংড়ি ভর্তা। আর আমার দাদির হাতের স্পেশাল ভর্তা, সেটা স্বাদ না হয়ে যাবে কোথায়। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে খালি খোলায় যেরকম লবণ আর হলুদ দিয়ে ভালো করে বাইজে নিছি, বাইজে নিয়ে খালি খোলায় তেল টেল ছাড়া, তারপরে এই যে সুন্দর করে মাছগুলো বাইছে নিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে ডলে